গুলেনবাড়ি সিন্ড্রোমে প্রথম মৃত্যুর রাজ্যে এনআরএস হাসপাতালে মৃত্যু এক স্কুল ছাত্রের, এমনটাই জানা যাচ্ছে। বারাসতের একটি স্কুলে পড়তো ওই ছাত্র। গুলেনবাড়ি সিন্ড্রোমে প্রথম মৃত্যুর রাজ্যে এনআরএস হাসপাতালে ভর্তি ছিল ওই ছাত্র। বারাসতের একটি স্কুলে পড়তো ওই ছাত্র, এনআরএস হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ভক্তি দে রয়েছেন। ভক্তি, হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে এই গুলেনবাড়ি সিন্ড্রোমেই তার মৃত্যু হয়েছে, এটা কি কনফার্ম করেছে হাসপাতাল? দেখো, ডেথ সার্টিফিকেট সেটাই লেখা আছে যে বিরল রোগ গুলেনবাড়ি সিন্ড্রোমে তার উপসর্গ ছিল, তারপর তার মৃত্যু ঘটে। এই যে অটিস্টিককে প্রথমে আনা হয় বারাসাত হাসপাতালে, সেখান থেকে ট্রান্সফার করা হয় কলকাতায়। এই ছেলেটি যখন নাকি প্রথম দিন গলায় ব্যথা শুরু হয়েছিল এবং সে আমডাঙ্গার বেড়াবিড়ি অঞ্চলে থাকে এবং বারাসাত প্যারিচরণ হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্র, ভালো স্টুডেন্ট এবং তিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন। আর তার স্বপ্ন ছিলেন তিনি ডাক্তার হবেন, দিন মজুরের ছেলে। তার মা বাবা কিন্তু সে কথাই বলছে যে তারা কিন্তু এই ছেলের জন্য অনেক কিছু তাদের আত্মত্যাগ করতে হয়েছে। বাবা পেশায় একজন দিনমজুর, মালবিকা গৃহবধূ, তার মায়ের নাম মালবিকা এবং বাবার নাম সুশান্ত মণ্ডল। এই যে বিষয়টি যখন তারা এই রোগটা তার হয়, তারপর কিন্তু সে বিভিন্নভাবে বেশ কিছু জায়গায় সে প্রথমে যায়, সেখান থেকে সে রোগ ধরা পড়ে না। পরবর্তীকালে দেখা যায় তিনি যখন হাসপাতালে ভর্তি হয় কলকাতায়, সেখানে তার খাওয়া বন্ধ হয়ে যায়, দেহের বিভিন্ন অংশ অসর হয়ে যায়, অর্থাৎ অ্যাক্টিভিটিস কাজ করছিল না। সেই ক্ষেত্রে কিন্তু ডেথ সার্টিফিকেটে পরিষ্কার করে এই রোগের নাম বলা হয়েছে এবং গুলেনবাড়ির অর্থাৎ এই সিমটমে কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হয়ে যায়। সেই রকমই কিন্তু আজকে কিন্তু বলা যেতে পারে রাজ্যে প্রথম এই রোগে মৃত্যু। আমরা এর আগে দেখেছি মহারাষ্ট্রে, পুনেতে, কিন্তু রাজ্যের মধ্যে এই প্রথম তার মৃত্যু ঘটলো। এই নিয়ে কিন্তু এলাকাটা বলা যেতে পারে শোকে মানুষ দাঁড়িয়ে আছে এবং পরিবার চাইছে যেভাবে হোক। তার পরিবার কিন্তু বলছিল বেশ একটা ইঞ্জেকশনের কথা, সেটা কিন্তু তারা যেহেতু তারা অক্ষম অর্থনৈতিকভাবে, সেটা কিন্তু জোগাড় করতে পারেনি। পরবর্তীকালে হাসপাতাল চেষ্টা করে গেছে যে কিভাবে ডায়ালিসিস করে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সচল করা যায়, সেটা কিন্তু করতে পারেনি। আজকে সকাল 9:25 নাগাদ তার মৃত্যু ঘটে। ধন্যবাদ ভক্তি। কথা বলছিলাম প্রতিনিধি ভক্তি দের সঙ্গে। গুলেনবাড়ি সিন্ড্রোমে রাজ্যে প্রথম মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। বারাসাতে একটি স্কুলে পড়তো ওই ছাত্র, এনআরএস হাসপাতালে ভর্তি ছিল সে, এমনটাই জানা যাচ্ছে। এদিকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আরও 2 শিশু, এমনটাই জানা যাচ্ছে। এনআরএস হাসপাতালে মৃত্যু এক স্কুল ছাত্রের। গুলেনবাড়ি সিন্ড্রোমে মৃত্যু হয়েছে রাজ্যে প্রথম। গুলেনবাড়ি সিন্ড্রোমে মৃত্যু হলো এক ছাত্রের। বারাসাতের একটি স্কুলে পড়তো ওই ছেলেটি, এমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই একই সিন্ড্রোম নিয়ে ভর্তি রয়েছে 2টি শিশু। এর আগে মহারাষ্ট্রের পুনেতেও দেখা গিয়েছিল। এবার রাজ্যে এই প্রথম গুলেনবাড়ি সিন্ড্রোমে মৃত্যু হলো এক ছাত্রের। এনআরএস হাসপাতালে ভর্তি ছিল সে। বারাসাতের একটি স্কুলে পড়তো ওই ছাত্রটি। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত। পাশাপাশি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 2 শিশু ভর্তি রয়েছে।